একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রপতির হেয়ার রোডের বাসভবন এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঠিক কখন রাষ্ট্রপতি সাভারের উদ্দেশ্যে রওনা করবেন, তার বহরে কারা কারা থাকছেন জানাবেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঠিক এটা আসলে এখান থেকে সকাল ৯টার পরবর্তী যে কোনো সময় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হবেন, এমনটা কিন্তু বিভিন্ন সূত্রের মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে বলা যায় যে আমি এখন বর্তমানে ঠিক গতকালকে শপথ নেয়া নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে সরকারি বাসভবন হেয়ার রোডের ঠিক সেই জায়গাটির প্রধান ফটকের সামনেই আমি দাঁড়িয়ে আছি। এখানে পিজিআর থেকে শুরু করে এসএসএ পুলিশ সদস্য থেকে শুরু করে প্রত্যেকেই আসলে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করছেন, এবং কি তাকে যে গার্ড অফ অনার দেওয়া হবে বা গার্ড অফ অনার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হবে, সেই বিষয়গুলো একটু তুলে ধরার চেষ্টা করব। যেটা হচ্ছে যে আমি যদি একটু বলতে চাই যে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঠিক সোয়া 10টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে তিনি কিন্তু মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া তিনি এর পরবর্তীতে তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন বা এই অবদানে অসামান্য শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকবেন। এ সময় সেনা, নৌ এবং কি বিমান বাহিনীর একটি চৌকস দল নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেবেন। একই সঙ্গে বিগলে বাজানো হবে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। শ্রদ্ধা জানানোর পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিন্টো রোডের বাসায় ফিরবেন। এরপর তিনি তার গুলশানে বাসভবনে যেতে পারেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন সূত্রের মাধ্যমে। এছাড়া আমি যদি একটু বলতে চাই যে এখন যেহেতু তিনি এই বাসভবনে আছেন, ঠিক আমরা যতটুকু জেনেছি যে আগামী রবিবার, তার মানে হচ্ছে আগামীকাল সকাল 10টা 50 তিনি মিন্টো রোডের যে সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা করবেন। এমনকি সেখানেও গার্ড অফ অনার দেওয়া হবে। তো সব কিছু মিলে বলা যায় যে তার যা আজকে এই শহীদদের প্রতি, মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি যে শ্রদ্ধা নিবেদন, সেটার যে যাত্রা, সেই যাত্রার সময়কালটা যেটা কিছুক্ষণ আগে বলা হয়েছিল যে আসলে ৯টার পর যে কোনো সময় তিনি এই সরকারি বাসভবন থেকে তিনি কিন্তু রওনা হবেন। তো সব কিছু মিলিয়ে আসলে দেখা যাক, অপেক্ষা করতে হবে তিনি কখন আসলে তার বাসভবন থেকে রওনা হচ্ছেন। তো এই ছিল মূলত এখান থেকে সবশেষ সুনন্দা। আরিফ, ধন্যবাদ আপনাকে।